দারুল কোরআন হাফিজি ও নুরানি এতিমখানা মাদ্রাসা থেকে তুমি সবক নিচ্ছ, যত বড় মুফতি মুহাদ্দিস হও, এই মাদ্রাসাকে তোমরা কখনো ভুলবা না। ভুলবা কি? আমি যে মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করছি, এই মাদ্রাসার নাম কি আমি এখনো মনে আছে না? আমি কি মাদ্রাসার নাম বলি নাই? তোমরা যখন বিজ্ঞ, যখন আলেম হবা, ইসলামিক স্কলার হবা, তোমরা এই মাদ্রাসার নাম বলবা এবং এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, সম্মানিত উস্তাদদের জন্য দোয়া করবা। করবা তো ইনশাআল্লাহ? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শেখায়। আমারও যতটুকু মনে পড়ে, আমি যখন ছোটকালে এই নাজারা সবক নিয়েছিলাম, আমার মাদ্রাসার সূচনা লগ্ন হচ্ছে, তোমরা চিনবা না, সম্মানিত উস্তাদরা চিনবে, সাইনবোর্ড মাদ্রাসার একটি প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়াত ইব্রাহিম। জামিয়াত ইব্রাহিমের যিনি প্রতিষ্ঠাতা মুফতি শফিকুল ইসলাম সাহেব, ওনার নিজস্ব গ্রামবাড়িতে একটা মাদ্রাসা আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসা। জামিয়াত ইব্রাহিমের প্রতিষ্ঠাতা মুফতি শফিক সাহেবের একটি মাদ্রাসা আছে গ্রামবাড়িতে, অর্থাৎ আমার বাড়ি চাঁদপুর, ওনার বাড়ি চাঁদপুর, আমাদের একই এলাকা, একই স্থানে ঈদের সালাত এখনো পড়ি, একসময় জুমা একসাথে পড়তাম। ওনার গ্রামের বাড়ির ছোট্ট প্রতিষ্ঠানে আমার এইভাবে সবক নেওয়া, বলছি আলহামদুলিল্লাহ। তখন তো একেবারে ছোট ছিলাম, তোমাদের মতন ছিলাম। ওখান থেকে আলহামদুলিল্লাহ কোরআন শিখতে শিখতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এসে পৌঁছেছি। আমি সব সময় তাদের জন্য দোয়া করি, যারা সূচনা লগ্ন থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে এই পর্যন্ত এনেছে, বলছি আলহামদুলিল্লাহ। জামিয়াত ইব্রাহিমের একজন মুহাদ্দিস আছে, মুফতি শফিক সাহেবের সম্মানিত জামাতা মুফতি আনিসুর রহমান কাসিমি, আমাদের খুবই পরিচিত, আমাদের একেবারে কাছের মানুষ। উনি প্রায় সময় বলে, আমার মনে পড়ে এবং আমার আবেগ জাগে, আমি ওই টিচারদেরকে, ওই উস্তাদদেরকে বেশি সম্মান করতে, যাদের কাছ থেকে আমি আলিফ বা তা সা শিখেছি। তোমাদেরকে যদি বলি, আমি এই রমাদানুল কারীমের পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। কোথায় কোথায়? গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাকে যিনি আমপারা পড়িয়েছিলেন, কি আমপারা পড়িয়েছিলেন, অর্থাৎ আমাকে এইরকম তোমাদের মতন যখন একেবারে সূচনা লগ্ন নাজারা পড়িয়েছিলেন, ওই উস্তাদদেরকে আমি গ্রামেতে গিয়েছি, দেখেছি। কারি হাবিবুল্লাহ ওনার নাম, উস্তাদকে কারি হাবিবুল্লাহ সাহেবকে দেখে আমি আমার বাজার থেকে আমার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী তাকে আমি কিছু হাদিয়া ক্রয় করে ওনার হাতে দিছি। এবং উস্তাদ যখন না বুঝতে পারে, এক হাতে হাদিয়া দিতেছি, আরেক হাতে মোট করে পকেটে হাদিয়া ঢুকিয়ে দিছি। আলহামদুলিল্লাহ কয় না? উস্তাদের সম্মান বুঝছনি। আমি তো আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে মুরব্বী হয়ে যাচ্ছি, তাহলে আমার টিচারও তো আলহামদুলিল্লাহ মুরব্বী না? আমি বাজার থেকে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের যে হাদিয়া আমার দেওয়ার তৌফিক, এটা হুজুরের একাধিকে করছি, হাদিয়া দিছি। আর এক হাতে মোট করে কি করছি, হুজুর যদি হাদিয়া যদি না নিতে চায়, যদি মোট করে হাতে দেয়, ওনার সম্মানের দিকে তাকে আমি হাতে কি দেয় নাই, হাদিয়া দেয় নাই। হাদিয়া না দিয়ে কই দিছি, হুজুরের পকেটে হাদিয়া ঢুকে দিছি। হুজুর বলতে, বাবা তুমি কি করতেছো? আহা তুমি কি করতেছো? তাহলে উস্তাদদেরকে আমরা সম্মান করবো কি করবো না? কথা বলো না বাবা, উস্তাদদেরকে সম্মান করবো কি করবো না? এই যে